कृष्णं जगद्गुरुं पादोपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्री ज्योतिराजाय विवेकानन्दसूरय सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहरिणे। ॐ नमो शिवाय, ॐ नमो शिवाय, ॐ नमो शिवाय। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার একটি পর্বে একটি অংশে ভগবান আমাদের প্রাণপ্রিয় সংবাদ শোনাবেন এবং তিনি নিয়ে চলবেন আমাদের এই মুহূর্তে। আমরা তাকে দর্শন করব, তাকে প্রণাম করব, কখনো বা তার সাক্ষাতে নিজেকে নির্বাচিত করে নিজেকে সম্পূর্ণভাবে আমরা সমর্পণ করব। এই সমর্পণে আমাদের মন প্রাণ থাকবে প্রতি মুহূর্তে, প্রতিটা ছন্দে, প্রতিটা আমাদের ভাবনার মধ্যে তিনি সেই জাগরুক অবস্থায় থাকবেন। তো আজকে আমরা এই চতুর্দশ অধ্যায়ে যে গুণত্রয় বিভাজ্য, এই যে গুণ, ভগবানের যে রূপ, তার যে কৃপা, তার যে আশীর্বাদ, তার যে ভাবনার মধ্যে যে গুণগুলো সমগ্র ভক্তগণ দর্শন করেন সেই তার রূপকে। আর তার রূপকে যখন আমরা দর্শন করি তখন আমাদের মধ্যে তার গুণটা, অর্থাৎ ভগবানের যে কল্পনার যে রূপে আমরা দর্শন করি সেই ভগবানের কৃপাময় শক্তির গুণটা আমাদের মধ্যে প্রবেশ করে। আমাদের এই কর্ণকুহরের মধ্য দিয়ে তিনি তার ভাষা প্রবেশ করে এবং তখন আমাদের এই দেহান্তরে যে মহা ঢেউ চলছে মহাসাগরের মতো, সেই ঢেউতে কখনো কখনো বারবার এক একটা যেন ঝড়ের ভাবনায় ঢেউটা উথাল পাথাল করে যে কখন তাকে দেখব। তো সেই ভগবানকে দর্শন করতে আমরা তাকে যখন প্রণামে আমরা আভূমি লণ্ঠিত প্রণাম দিই তখন সেই সমুদ্র যেন আমরা দর্শন করতে পারি, আবার শ্রী ভগবানকেও দর্শন করতে পারি। শ্রীমা লক্ষ্মী তার পদসেবা করছেন এবং সেই যে সর্পের যে সুন্দর বিছানার শুয়ে আছেন জলের উপরে, সেই জীবন, সেই রূপ আমরা দর্শন করেছি। আমাদের শরীরও কিন্তু ওই রকম এক মহাসাগরে রয়েছে। সে এক সমুদ্র জলরাশি যেরকম ভগবানকে ধরে রেখেছেন, ঠিক তেমনি আমাদের শরীরও কিন্তু সেই রূপ সেই জলের মধ্যে রয়েছে। কিরকম জল? সেই সাগরে যেমন সারা পৃথিবীতে যেমন 3 ভাগ জল 1 ভাগ স্থল, ঠিক তেমনি আমাদের শরীরেও সেই 3 ভাগ রক্ত জলীয় আর 1 ভাগ কেবল সেই আমাদের সার বস্তু। তো সেই তাহলে আমাদের মধ্যে যদি ভগবান এসে
উপস্থিত হন, যে মুহূর্তেই হোক না, তখন তাকে আমরা সেই জলদবাস, সেই প্রেমের ভালোবাসার ভাবনা দিয়ে আপনাদের মধ্যে, আমাদের মধ্যে যে শ্রীলক্ষ্মী রয়েছে, জ্ঞান লক্ষ্মী, সত্য লক্ষ্মী এবং প্রকৃত যারা স্বচ্ছ সরল ভাবনাটাকে নিয়ে থাকেন, সেইটাই কিন্তু কৃপাময় আপনাদেরও মধ্যে শ্রীলক্ষ্মী। তা সেই শ্রীলক্ষ্মী ভগবানকে সেবা করে, হৃদিস্থিত ভগবানকে। এবার আপনার সম্মুখে একটা মানুষ আসলো, তার মধ্যেও সেই ভগবান বিরাজিত, আর আপনার মনের যে সেবা, আহারে বেচারা আসলো, তাকে একটু কিছু দেবার ভাবনা, না দিতে পারলেও দেবার মনটা করি, আহারে ওকে কিছু দিতে পারলে ভালো হতো। এই যে সেবা, মহামায়া সেই বৈকুণ্ঠের শ্রীলক্ষ্মী ঠিক সেবা করে চলেছেন ভগবানকে। তাই এখানে বলছেন যে শ্রেষ্ঠ জ্ঞান যাহা এবে বলিব তোমায়, এ জ্ঞান লভিয়া লোকে ব্রহ্মপদ পায়। এই জ্ঞানে পরাসিদ্ধি অবশ্য পাইবে, পৃথিবীতে আসো আর দুঃখ না লভিবে। তাহলে এই পৃথিবীতে এসে আমরা দুঃখ লাভ করতে হবে না, কারণ তিনি তো সেই আমাদের অন্তরে ভাসমান রয়েছে। আমার সাগরে, আমার অন্তর সাগরে তিনি রয়েছেন। তাহলে তিনি যখন রয়েছেন, আমি উত্তেজিত হতে পারছি না, আমি রাখতে পারছি না, রাখবো না। আমি কাউকে বকতে পারছি না, কারণ ভগবান হৃদয়ের মধ্যে রয়েছে। এবার আপনার মুখের একটা ভাষা এমন সুন্দরভাবে জেগে উঠল, একটা বাচ্চা ছেলে হয়তো খুব দুষ্টুমি করছে, তাকে আপনি না মারতে পারছেন, না বকতে পারছেন। আপনি হয়তো সস্নেহে বলছেন, বাবা অমন করতে নেই, লক্ষ্মী গোপালামা একটু চুপ করো, একটু শান্ত হও। আপনি বলছেন, কেন বলছেন? আপনার মধ্যে সেই যে ভালোবাসা, সেইটি তখন বিরাজ করছে এবং তাকে আপনি দর্শন করছেন শ্রী গোপাল রূপে। তাই বলছেন, প্রকৃতি করেছি সৃষ্টি গর্ভধান্তরে, তাহা হতে যেন সব জন্ম লাভ করে। তাহলে এই প্রকৃতির যে গর্ভে আমাদের আসা, আমরা যেমন মায়ের গর্ভে থেকে আসি, এই প্রকৃতি মা কোথায় ছিলেন? মা তো সেই প্রকৃতির মধ্যে। তাহলে প্রকৃতির মধ্যে মা, আর মায়ের মধ্যে আমি, আমরা, আপনারা। কিরকম একটা ফুলের যে পাপড়ি দিয়ে, অনেকগুলো পাপড়ি দিয়ে ঢাকা থাকে, কি সেই তার রেণুটা, যে ফুলের মাঝখানের যে মধুটা, সেইটা ঢাকা থাকে অনেকগুলো পাপড়ির মধ্যে। ঠিক তেমনি এই মহাবিশ্বে প্রথমে আমরা দর্শন করছি মহাকাশ, তারপরে গাছপালা, নদী, সাগর, পাহাড়, তার মধ্যে জন্ম নিয়েছে কে? আমার মা, আপনার মা, এবং তার গর্ভে আজ আমাদের আশা। তাহলে ঠিক ওই রকম প্রকৃতির জ্ঞানে যদি আমরা যাই, তখন বলছেন তাই, প্রকৃতি করেছে সৃষ্টি গর্ভদান্তরে, তাহা হতে যেন সব জন্ম লাভ করে। সর্বপ্রাণী যোনি মধ্য যাহার জন্ম লয়, প্রকৃতি মাতা তার যেন ধনঞ্জয়। তাহলে সর্বপ্রাণীর মধ্যে যে ফুল, যে যোনি, সে কি? সে এক পবিত্র স্থান, সে এক পবিত্র গর্ভ, যেখানে কোনো অপবিত্র প্রকাশ পায় না,
সেখানে শুধু মন এবং জ্ঞানের মধ্যে মায়েরা যখন তার পেটে যখন সন্তান আসে তখন ভাবে, আহা কেমন হবে এবার, ঠিক যেন সেই গোপালের মতো কিংবা শ্রীলক্ষ্মীর মতো। তো যে আসছে, ওই আপনি যত ভাবছেন আমার সন্তানটা হবে ঠিক গোপালের মতো, মুখটা হবে, নাকটা হবে, চোখ মুখটা হবে, আমি তাকে কোলে নিয়ে সেই শিশুকে মানুষ করব। তারপর দেখা গেল শ্রী গোবিন্দ না এসে শ্রী রাধিকার মতো এক টুকটুকে কন্যা আসলো, আসবে, আসে, তখন তাকে আপনি কি করছেন, সেই ভগবান রূপে তুই এসেছিস, হাস দেখি, কেমন করে শিশুটা মুখটা একটু আপন মনে হাসছে, সেই হাসিটা দেখে আপনার অন্তরে একটা প্রকাশিত ভগবানের হাসি শিশুর শ্রীমুখে। দেখবেন শিশুদের গায়ে কিচ্ছু আপনি লাগাননি, না কোনো পারফিউম লাগিয়েছেন, না কিচ্ছু, কিন্তু তার গায়েতে একটা ভগবানের সুগন্ধ, ভগবানের সুগন্ধ পাওয়া যায়। যে মায়েরা অন্তর দিয়ে একেবারে বুকে রেখে কাপড় টাপড় আঁচল টাচল দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছে, যেন আমার সন্তানকে, আমার ভগবানকে যেন কোনো অশুভ ছায়া স্পর্শ না করে, সেই ছিল এতদিন কোথায়, সেই সর্ব প্রাণীর মধ্যে। দেখবেন একটা পাখি কি অপূর্বভাবে তার এই ডিমগুলোকে রক্ষা করে। একটা বিড়াল ছাড়া ঘর থেকে বেরোয় না, কদিন খায় না, তার বাচ্চা হয়েছে, তা মায়েরাও তাই। সেই বলছে, শোনো ধনঞ্জয়, সর্বপ্রাণীর যোনি মধ্য যাহার জন্ম হয়, প্রকৃতি মাতা তার যেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, তুমি জানবে সেই আমি প্রকৃতি রূপে এসেছি, তাহলে তাকে আবার একবার প্রণাম করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতি। নমস্তে জগদ্ভাস, নমস্তে জলশায়িনী, নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতি। সেই সর্ব প্রাণী